কেন হতে পারে এলপিজি সংকট? কোন পথে হবে সমাধান? জেনে নিন সবটা আমাদের এই প্রতিবেদনে। এলপিজি শর্টেজ। তথ্য বলছে আমাদের দেশে আমদানিকৃত এলপিজির ৮০% আসে হরমুজ প্রণালী দিয়ে। অর্থাৎ অবিলম্বে ইরানের সঙ্গে ইসরায়েল আমেরিকার যুদ্ধ বন্ধ না হলে দীর্ঘদিন হরমুজ প্রণালী বন্ধ থাকার সম্ভাবনা। সেক্ষেত্রে ভারতে পৌঁছাবে না এলপিজি। এই পরিস্থিতিতে বিকল্প রাস্তায় আমদানি না করতে পারলে সর্বগ্রাসী হবে এলপিজি সংকট। গৃহস্থের হেসেল থেকে হোটেল রেস্তোরাঁ, রান্নার গ্যাস নিয়ে চিন্তা বাড়ছে। আমেরিকা ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ এখনই না থামলে কি হবে তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। ইতিমধ্যেই রান্নার গ্যাস বুকিংয়ের ক্ষেত্রে সময়সীমা বাড়িয়ে 25 দিন করা হয়েছে। অর্থাৎ একটি গ্যাস বুকিংয়ের 25 দিন পর দ্বিতীয় সিলিন্ডার বুকিং করা যাবে। কেন্দ্র যদিও আশ্বাস দিচ্ছে দেশে এলপিজি সংকট নেই, তারপরও একাধিক প্রশ্ন উঠছে। কেন ভারতে এলপিজি সংকট হতে পারে? কোন পথেই বা এর সমাধান সম্ভব? গ্যাস বিতরণকারী সংস্থাগুলি বলছে গত 10 বছরে ভারতে এলপিজি চাহিদা বেড়েছে 45%। দেশে এখন বার্ষিক এলপিজি চাহিদা 31 মিলিয়ন টন। তাৎপর্যপূর্ণভাবে এর মধ্যে 85%-এর বেশি গৃহস্থলিতে ব্যবহার হয়। ভারতের মোট চাহিদার 60% এলপিজি আমদানি করতে হয়। অর্থাৎ আমাদের দেশে ব্যবহৃত এলপিজির অর্ধেকের বেশি আসে অন্য দেশ থেকে। আবার মোট আমদানির 80%ই আসে হরমুজ প্রণালী দিয়ে। ইরানের সঙ্গে আমেরিকা ও ইসরায়েলের যুদ্ধের ফলে যে হরমুজ প্রণালী এখন বন্ধ রয়েছে, ফলে ভারতে আমদানিকৃত এলপিজির বেশিরভাগই এখন দেশে পৌঁছতে পারছে না। মোট 41টি দেশের সঙ্গে পেট্রোলিয়ামে ব্যবসা করে ভারত। এর মধ্যে ভারত যেসব দেশ থেকে দীর্ঘদিন ধরে ব্যবসা করছে সেই তালিকায় রয়েছে ইরাক, সৌদি আরব, কাতার, কুয়েত এবং সংযুক্ত আরব আমিরশাহী। আর নতুন যে দেশগুলির সঙ্গে পেট্রোলিয়াম আমদানি করে সেই তালিকায় রয়েছে আমেরিকা, নাইজেরিয়া, অ্যাঙ্গোলা, কানাডা, ব্রাজিল এবং মেক্সিকো। গ্যাস বিতরণকারী সংস্থাগুলি বলছে অপরিশোধিত তেল প্রথমে যায় শোধনাগারে, সেখানে থেকে ট্যাঙ্ক, লরি বা পাইপলাইনের মাধ্যমে টার্মিনালে পৌঁছায়। আর এলপিজি যায় বটলারি প্ল্যান্টে, সেখানে হট অ্যান্ড স্পিয়ার পদ্ধতিতে সিলিন্ডারে ঢোকানো হয়, তারপর বাড়ি বাড়ি যায়। এলপিজি সংকট আটকানো যাবে কিভাবে? তথ্য বলছে আমাদের দেশে আমদানিকৃত এলপিজির 80%ই আসে হরমুজ প্রণালী দিয়ে। অর্থাৎ অবিলম্বে ইরানের সঙ্গে ইসরায়েল আমেরিকার যুদ্ধ বন্ধ না হলে দীর্ঘদিন হরমুজ প্রণালী বন্ধ থাকার সম্ভাবনা। সেক্ষেত্রে ভারতে পৌঁছাবে না এলপিজি। এই পরিস্থিতিতে বিকল্প রাস্তায় আমদানি না করতে পারলে সর্বগ্রাসী হবে এলপিজি সংকট। কারণ এলপিজি মজুত করে রাখা সবচেয়ে কঠিন, তাই প্রথম ভোগাবে এলপিজি। ইরানের সঙ্গে আমেরিকা ও ইসরায়েলের যুদ্ধ বাধার পর গত শনিবার এলপিজি সিলিন্ডারের দাম বাড়ানো হয়েছে। গৃহস্থের রান্নার গ্যাসের দাম 60 টাকা ও বাণিজ্যিক গ্যাসের দাম 115 টাকা বাড়ানো হয়েছে। এই পরিস্থিতিতে দাম বাড়লেও যোগান থাকলে গৃহস্থের খুব একটা সমস্যা হবে না। কিন্তু দীর্ঘদিন হরমুজ প্রণালী বন্ধ থাকলে নতুন সংকট দেখা দেবে। এলপিজি আমদানির বিকল্প রাস্তা নিয়ে কেন্দ্র কি পদক্ষেপ করে সেদিকেই নজর সবার।